السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আমরা আজকে আলোচনা করব যে ইমানি নীতি আর কুফরির নীতি, ইমানদারের বৈশিষ্ট্য আর বেঈমানদারের বৈশিষ্ট্য সম্পর্কে বিস্তারিত না বলে সংক্ষেপে কোরআনের ভাষায় বলতেছি। মহান রব্বুল আলামিন বলেন, الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت। যারা ঈমানের নীতি গ্রহণ করেছে তারা লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার জন্য আল্লাহর পথে। আর যারা কুফর নীতি গ্রহণ করেছে তারা লড়াই করে, সংগ্রাম করে, যুদ্ধ করে তাগুতের পথে, অর্থাৎ মানব রচিত মতবাদ, আদর্শ জীবন পদ্ধতি এগুলো প্রতিষ্ঠার জন্য তাগুতের পথে সংগ্রাম করে, লড়াই করে। সুতরাং অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম যে শুধু আল্লাহর প্রতি ঈমান আনলেই হবে না। ঈমানের দাবি হচ্ছে তার দ্বীনকে প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করার ঈমানদারের বৈশিষ্ট্য। আর কাফেরের বৈশিষ্ট্য বা যারা কুফর গ্রহণ করেছে তাদের বৈশিষ্ট্য হচ্ছে তারা মানব রচিত মতবাদ প্রতিষ্ঠার জন্য জোর প্রচেষ্টা চালায়। সুতরাং মুসলমান নামধারী হলে চলবে না, বরং প্রকৃত মুসলমান হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।